শুক্রবার আগরতলা পৌর নিগমের ৩৯ নং ওয়ার্ডে স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উক্ত রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মেয়র দীপক মজুমদার, বিধায়িকা মীনারানী সরকার, কর্পোরেটর অলোক রায় সহ অন্যান্যরা। এদিনের স্বেচ্ছা রক্তদান শিবির অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, আমাদের এই প্রকৃতির মধ্যেই অনেক কিছু শিক্ষণীয় আছে, তবে ভাবনা এবং সদিচ্ছার অভাবে আমরা সেই সব জিনিস শিখে উঠতে পারি না। প্রকৃতির থেকে সব থেকে বড় শিক্ষণীয় বিষয় হল স্বচ্ছতা তথা পিওরিটি। মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় বলেন, যারা রক্তদান করছে বা আগামীতে যারা সেই রক্ত গ্রহণ করবে, স্বচ্ছতা ছাড়া সেটা করা সম্ভব নয়। রক্তদান অনুষ্ঠানের সাথে তিনি স্পষ্টভাবে সমাজকে এক আঙ্গিনায় তুলে ধরেছে। তিনি বলেন, রক্তে যেরকম অস্বচ্ছতা থাকলে শরীর সেটা গ্রহণ করে না, ঠিক তেমনি সমাজে অস্বচ্ছতা থাকলে সমাজ সেটা গ্রহণ করে না। উক্ত রক্তদান শিবিরে 50 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেছে বলে জানা যায় এবং রক্তদাতাদের সংবর্ধনা প্রদান করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। তো আগে এখানে বিস্তারিত আলোচনা হয়েছে রক্তদানের বিষয়ে। আমি বসে বসে ভাবছিলাম যে আমাদের এই প্রকৃতির মধ্যেই অনেক কিছু আছে, যার থেকে আমাদের অনেক শিক্ষণীয় অনেক কিছু শিক্ষা আমরা পাই এবং অনেক সময় আমরা চিন্তা করি না বলে সেই শিক্ষাও নিতে পারি। পিওরিটি এমন একটা বিষয়, এখানে আমাদের মাননীয় মেয়র সাহেব বলার চেষ্টা করেছেন যে স্বচ্ছতা বিষয় কথা বলছে। আজকে এখানে যারা ব্লাড দিতে এসছেন বা যারা ব্লাড আগামী দিনে গ্রহণ করবে, ইমপিউর ব্লাড কিন্তু কোনো অবস্থায় দেওয়া যাবে না। কাজে পিউরিটি সব জায়গায় যদি বজায় থাকে তাহলে শরীরও কিন্তু অ্যাকসেপ্ট করবে। এই ব্লাডের মধ্যে ইমপিউরিটি থাকলে সেটা কোনো অবস্থায় শরীর অ্যাকসেপ্ট করবে না। সমাজের মধ্যেও যখন অস্বচ্ছতা থাকবে, ইমপিউরিটি থাকবে, সমাজও সেটাকে কোনো অবস্থায় সেটাকে গ্রহণ করবে। আগে আমরা দেখতাম সমস্ত জায়গায় অস্বচ্ছতা এবং এই ইমপিউরিটির যে ঢালাও হবে, যে মিথ্যাবাদার মাধ্যমে এবং ইমপিউরিটি বাস্তবেও তারা করেছিল, যে কারণে সমাজ তাদেরকে এখন পরিত্যক্ত করেছে। নতুনভাবে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে স্বচ্ছতার কথা বলছেন, সহজ সরল ভাবে বলছেন যে আমরা স্বচ্ছতা রাখতে হবে। আজকে এখানে নিজেও যখন আমরা ব্লাড দিতে আসি বা যারা ব্লাড দিতে এসছেন, ওনার শরীরে কি কি সমস্যা আছে, আমার শরীর কোনো কারণে ইনফেক্টেড কিনা বা অন্যান্য রোগে আমি আক্রান্ত কিনা, নন কমিউনিকেবল